আরজা, ভদ্রভাবে কথা বলো। ভুলে যেও না উনি আমার শ্বশুর মশাই হন। হতে পারে সঙ্গীত, হতে পারে উনি তোমার শ্বশুর মশাই, কিন্তু আলটিমেটলি ঠাকি তো। কিন্তু আমাদের কাছে ওর কোনো রেসপেক্ট নেই, বুঝতে পেরেছো? আরজা, এ বাড়িতে যদি গঙ্গার রেসপেক্ট না থাকে তাহলে কিন্তু তোমারও রেসপেক্ট নেই। জাস্ট গেট আউট। আপনি এইভাবে বলছেন? দাদা, দাদা তুমি এইভাবে ওকে বলো না। কেন এইভাবে সবার সামনে বলছো? আচ্ছা, ও তো বাড়ির বউ, ওর তো একটা সম্মান আছে। আর তাছাড়া সবার জন্য এত খেটে খুটে ও রান্না করলো। হ্যাঁ সেটা বটে, শুধু বিলটা ফেলতে ভুলে গেছে। যমুনা, আর যা অনলাইন অ্যাপ থেকে খাবার অর্ডার করেছো, আবার সেই প্যাকেটটা ভুল করে পেছনের বাগানেই ফেলেছো। ওই চকচকে কাগজ থেকে দাদা কাকা আমাকে বললো যে দেখো তো বৌদিমণি বাইরে কি পড়ে আছে, দেখলাম সিলভার ফয়েলে বিলটা পড়ে আছে। বিলটা ফেলতে বুঝে গেলে আচ্ছা কোনো একটা অনলাইন অ্যাপ থেকে খাবারগুলো অর্ডার করেছো। বড় রেস্টুরেন্ট থেকে খাবারগুলো এসছে। কি কি এসছে দেখি? ডাল মাখানি, আলু ফ্রাই, আলু কষা আর মাটন কষা, সালাড। বাহ, দারুণ খাবার তো। আর যা লোক ঠকাতে পারো বটে তুমি। আজ কেদার রায়ের জায়গায় যদি আমি থাকতাম না, তোমাকে চড়িয়ে আমি সিধা করে দিতাম একেবারে। এইভাবে লোক ঠকিও না আচ্ছা, কখনো ঠকিও না, কোনোদিনও ঠকিও না। না পারলে মাথা নিচু করে থাকো, শিখে নাও। শেখাটা কোনো অন্যায় নয়, আর শেখার কোনো বয়স হয় না আচ্ছা। আর শিখতে লজ্জা করা উচিত। তুমি অনলাইনে খাবার এনে সবাইকে বলছো তুমি রান্না করেছো, তোমার লজ্জা করে না আচ্ছা? এই যমুনা, এই যমুনা, তুই কি করছিস? তুই তো ওকে ফাঁসাচ্ছিস। না বড় পিসি, আমি ওকে ফাঁসাইনি, তার প্রমাণ আমার কাছে রয়েছে, এই বিলটা। তার বাবা, এই নিন বিলটা। এ কি? এ তো অনলাইনে অর্ডার করেছো। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাকে ঠকাচ্ছ। আমার পরিবারে ঢুকে আমার পরিবারের সবাইকে তুমি ঠকাচ্ছ। তুমি তো মানুষের পর্যায়ে পড়ো না। তোমাকে বার করে দেওয়া উচিত এখান থেকে। গেট আউট। ঠিক করে কথা বলুন কেদার রায়। আমার সাথে একদম ঠিক করে কথা বলুন। আমার সাথে কোনোদিনও আমার বাবাও এইভাবে কথা বলেনি। কি? তুমি আমাকে চোখ রাঙাচ্ছ? তোমার এত বড় স্পর্ধা? ইচ্ছে করছে তোমাকে। ছুঁয়ে দেখুন না, গায়ে একবার টাচ করে দেখুন। যদি আমি থানায় না যাই, যাও থানায় যাও, যাও থানায় যাও। আমি দাঁড়িয়ে আছি, আমি এখানেই দাঁড়িয়ে আছি। আমিও দেখবো, আজ আমিও দেখবো তোমার সঙ্গে কোন থানা আসে, তোমার পাশে কোন থানা দাঁড়ায়। আমিও দেখতে চাই। যাও যাও।
তোর এত বড় স্পর্ধা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস, তুই অর্চার গায়ে হাত তুলিস। যমুনা, তোর এই হাত আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবো। তুই আমাকে এখনো চিনিস না। আজা, আজা আমার কথাটা শোনো। আজা, আমি তো বলছিলাম এতক্ষণ ধরে প্রচন্ড বদমেজাজি অসভ্য একটা মেয়ে। শি ইজ ক্রেজি বেসিক্যালি। গীত, গীত মাথা ঠান্ডা করো প্লিজ। কি করে মাথা ঠান্ডা করবো আমি বলো? না আমি কি করে মাথা ঠান্ডা করবো? ওর এত বড় সাহস, ও বলছে যমুনা বদির হাত নাকি ও ভেঙে গুড়িয়ে দেবে। আমি এবার দেখছি ও কি করে হাত ভেঙে গুড়িয়ে দেয়। গীতমা শোনো, মাথা ঠান্ডা করো। তোমরা বাড়ির মেয়ে বউ এত। এই যমুনা, তুমি কিন্তু চড় মেরে একদম ঠিক কাজ করোনি, অন্যায় করেছো তুমি। আমার কিছু করার ছিল না বাবা, আর কোনো উপায় ছিল না। আমার শ্বশুর মশাইকে যে অপমান করবে তাকে আমি ছেড়ে কথা বলবো না। তাকে আমি কখনো ক্ষমা করবো না। তাতে যদি আমার মরণ হয় তাও ভালো। হেই, হে যমুনা, আর নাটক করিস না তো, অনেক নাটক হয়েছে। নাটক? বড় বেশি নাটকটা না আমি করছি না, নাটকটা আপনি করছেন। আপনি তো খুব ভালো করে জানতেন যে আর যা রান্না করেনি, ও অনলাইন অর্ডার করেছে খাবারগুলো। আর ছায়াদি, তুমিও তো জানতে যে আর যা রান্না করেনি। ছি ছায়াদি, তুমিও দল পাকিয়েছো। আর যার সঙ্গে সুরে সুর মিলিয়ে কন্টিনিউয়াসলি তুমি মিথ্যে কথা বলে গেছো। আর তুমি না এই বাড়িতে এত বছর ধরে নুন খেয়েছো, তুমি এটা করতে পারলে? তোমার লজ্জা করলো না? ওকে টাকা দিয়ে এ বাড়ি থেকে বার করে দে। ওকে আর আমার দরকার নেই। বাবা, বাবা আপনি না খেয়ে যাবেন না, আপনি খেয়ে নিন। না, ওই খাবার আমার গলা দিয়ে নামবে না। যে খাবারে বিশ্বাস নেই, যে খাবারে ভালোবাসা নেই, ওই রকম ঠকিয়ে খাওয়ানো খাবার আমি খেতে পারবো না যমুনা, কিছুতেই না। বাবা আমার কথা শুনুন বাবা, আমি আপনাকে রান্না করে দিই। সেই ভালো। সুখী, তুমি তুমি বাবার জন্য একটু রান্না বান্না করে দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ বাবা, যমুনা তুমি বাবার জন্য কিছু একটা রান্না করে দাও। চলো তুমি, আমিও তোমার সঙ্গে রান্না করে যাচ্ছি। বাবা, বাবা আমি কিছু একটা রান্না করে দিই, আপনি খাবেন তো বাবা? তুই বীজ দিলেও আমি খেয়ে নেবো রে মা। কারণ আমি জানি যে তুই আমাকে ভালোবেসে দিচ্ছিস। হ্যালো। এই ভূষণ কাকা, গ্রামে বসে বসে আঙুল চুষছ নাকি? কেন, কি হয়েছে আর যে দিদিমণি? কি হয়েছে মানে? কি হয়েছে মানেটা কি? কাল কম্পিটিশনের ফাইনাল আছে, বুঝতে পারছো তুমি? ওই যমুনা যেন কোনো মতেই হল অব্দি না পৌঁছাতে পারে, আর যদি পৌঁছায়ও ওর হাত দুটো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দাও। ওই হাতও আমার উপর তুলেছে, আর যার উপর হাত তুলেছে ওর হাত ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দাও। কেন মাথা গরম করছো? বেকার মাথা গরম করলে তুমি আজকে।
বাড়ির সবার সাথে সম্পর্ক তুমি খারাপ করে দিলে। সম্পর্ক? কিসের সম্পর্ক? কিসের সম্পর্ক? সবে তো আমি এই বাড়িতে ঢুকেছি। এই বাড়ির প্রত্যেকটা লোকের প্রাণ যদি আমি অষ্টাগত না করে দিতে পারি, তাহলে আমার নামও আর্চা নয়। গেলে বলো ভূষণদা। কাজ এসেছে। কাজ? একটা পাগলা ঘোড়াকে না থুড়ি পাগলা ঘুড়িকে এবার সামলাতে হবে। কাকে? কাকে? যমুনা। যমুনার কাল প্রতিযোগিতার ফাইনাল। যমুনা হল পর্যন্ত যেন পৌঁছতে না পারে, তার আগেই তোর পথ আটকে দাঁড়াবে এই ভূষণ কাকা, ঠিক একটা বুলডোজার হয়ে। যমুনা, দেখি কত দূর তুই এগোতে পারিস। হ্যালো, কে বলছেন? তাথই। হঠাৎ তুমি কেন ফোন করেছো? তোমায় বোঝাবার জন্য যমুনা। এখনো সময় আছে। বাড়ির লক্ষ্মী বউয়ের মতো রায়বাড়ির সংসারটা গোছাও। হ্যাঁ, এই প্রতিযোগিতার মঞ্চে, এই মেগা ফাইনালে এসো না। ভয় পেয়েছো? এই, আমি ভয় পাই না। আমি ভয় পাই না। শুধু তোমাকে একবার সাবধান করার জন্য ফোনটা করলাম। পরে বলো না কিন্তু যে তাথই তোমাকে সাবধান করেনি। কি ব্যাপারে সাবধান করছো? কি ব্যাপারে তাথই? কে তুমি যে তুমি আমাকে সাবধান করছো? তুমি এই পরিবারের কেউ নও, তুমি আমার কেউ নও, আমার শ্বশুরমশাইয়ের কেউ নও, আমার শাশুড়ি মায়ের কেউ নও, আমার স্বামীর কেউ নও। তুমি জাস্ট কেউ নও। তাহলে কোন অধিকারে তুমি আমাকে সাবধান করছো? কেন আমাকে উপদেশ দিচ্ছ? বলো, কেন দিচ্ছ? তুমি আমাকে জানো না যমুনা।
জানো না তুমি আমাকে, আমি জেতার জন্য সবকিছু করতে পারি, সব। আর এই গেমটা তো আমাকে জিততেই হবে। জিততেই হবে। এটা কোনো গেম নয়, এটা কোনো খেলা নয় তাথুই, এটা একটা প্রতিযোগিতা। দুজন শিল্পী মুখোমুখি হবে, তার প্রতিযোগিতা, তাদের শিল্প সত্তাকে দেখানোর প্রতিযোগিতা। বুঝতে পেরেছো? এটা কোনো খেলা না। এটা খেলাই, এটা খেলাই। আমার জীবনটাকেই তো খেলা বানিয়ে দিয়েছে তোমার ওই শ্বশুর মশাই মিস্টার কেদার রায়। হ্যাঁ, আমার জীবনটাকে খেলা বানিয়ে দিয়েছে তোমার শাশুড়ি মা ওই অনুরাধা রায়। এটাতে তো আমাকে জিততেই হবে যমুনা। এটাতে জিতে আমি তাদেরকে বুঝিয়ে দেব। চুপ, একদম চুপ, আর একটাও কথা নাই। তুমি আমার শ্বশুর মশাই সম্পর্কে, আমার শাশুড়ি মায়ের সম্পর্কে, আমার স্বামীর সম্পর্কে একটা কথা বলবে না। সর্বোপরি সর্বোপরি এই পরিবার সম্পর্কে তুমি একটা কথা বলবে না। সে যোগ্যতা তোমার নেই তাথই। যেই রায় পরিবার সম্পর্কে তুমি কথা বলবে, তাই একদম চুপ, আর একটাও কথা নয়। অনেক বলে ফেলেছো তুমি, অনেক বলে ফেলেছো। এসো, মূল মঞ্চে এসো, প্রতিযোগিতার মঞ্চে এসো, মেগা ফাইনালের মঞ্চে এসো। দেখা হবে তোমার সাথে। আমিও দেখি তুমি তোমার গুরুজির কাছে ঠিক কেমন নাড়া বেঁধে কতটা শিখেছ। আর আমিও দেখি যে আমি ঠিক কত বড় বাজনদার। দেখতে হবে তো আমাদের, মুখোমুখি লড়াই করতে হবে আমাদের। চলে এসো তাথই, আমরা মুখোমুখি দাঁড়াই, তারপর হয়ে যাক আমাদের এক হাত। হ্যাঁ, হয়ে যাক। আমি আসছি। তুমি পৌঁছতে পারলে তো যমুনা? তুমি পৌঁছতে পারবে না, পারবে না পৌঁছতে। যমুনা, যমুনা, বাহ, এ কি বেশে তুমি রমণী, এ কি রূপে তুমি, এ বধূ। তোমাকে তো আমি প্রেয়সী ভেবেছি। কি হলো, কি হলো? আমি সেজেছি। হ্যাঁ তো, আরে এই সাজ তো প্রতিযোগিতার সাজ নয়। প্রতিযোগিতা না, এই সাজ আমার ভালোবাসার সাজ। কাছে এসো, না, কাছে এসো, আমার ভালোবাসা। কাছে এসো, কাছে এসো। এই কোথায়, কোথায়? কি হলো? দেখুন ছোট কথা বাবা, আপনি না কাছে আসবেন না, আমাকে না টাচ করবেন না এখন। কোনো কথা শুনবো না ডার্লিং। কাছে আসতে চাই, একদম কাছে, যেখানে তুমি আর আমি, আমরা। সখী, এই যে তোমরা যখন তখন যেখানে সেখানে প্রেম করো না, আমি কিচ্ছু বুঝতে পারি না। বলছি তোমার ননদকে একটু শিখিয়ে দেবে গো। কি হচ্ছে কি বেদ, কি আজে বাজে কথা বলছো? দেখো, এটা কিন্তু ঠিক নয়। দাঁড়াও ভাই, বলছি সখী, তোমার ননদকে একটু শিখিয়ে দাও প্লিজ।